বিলাসী। বিলাসী এই গল্পে কি ফুটে উঠেছে? শুরুতেই যদি বলা হয় এক কথায়, তাহলে দেখো এই বিলাসী গল্পে ফুটে উঠেছে জাতিভেদ প্রথা। খুবই গুরুত্বপূর্ণ। কি কি? জাতিভেদ প্রথা ফুটে উঠেছে। আর একটা কি ফুটে উঠেছে? আহ, দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা। অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে। প্রেমের মহিমা, এই দুইটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ। যে এই বিলাসী গল্পে কি ফুটে উঠেছে? জাতি ভেদ প্রথা। হিন্দু ধর্মে 4টা স্তর আছে। ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়। অর্থাৎ নিচু জাতের কেউ, নিচু জাতের কারো কাছ থেকে উঁচু জাতের কেউ খাবার খাইতে পারবে না। যদি খাবার খেয়েও থাকে সেটাকে অন্ন পাপ বলা হয়, এবং এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই। আমরা এই যে বিলাসী গল্প থেকে এটা দেখতে পেয়েছি। এরপর আরেকটা হচ্ছে দুই মানব মানবীর, বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের মধ্যে যে অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে বা ফুটে উঠেছে, সেটাও কিন্তু এই অংশে আছে। উদ্দীপকটি দেখো। মহেশ। গল্পে গফুরের প্রিয় গরুটির নাম মহেশ। দরিদ্র গফুর নিরীহ পশুটিকে ঠিকমতো খাবারের যোগান দিতে পারে না। ফসল নষ্ট করার কারণে তাকে দেখো জমিদারের শাস্তি পেতে হয়েছে। একদিন তৃষ্ণার্ত মহেশ পানির জন্য গফুরের মেয়ে আমিনার মাটির পাত্র ভেঙে ফেলে। রাগান্বিত গফুর লাঙ্গলের ফলা দিয়ে মাথায় আঘাত করলে মহেশ মারা যায়। গো হত্যার মানে যে গো হত্যার প্রায়শ্চিত্ত করতে গফুর রাতের আধারে মেয়েকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। এই ছিল হচ্ছে উদ্দীপকটি। এখন গতে কি বলেছে দেখো। গফুরের জীবন বাস্তবতার সাথে বিলাসী গল্পের কোন দিকটি সাদৃশ্যপূর্ণ, মানে কোন দিকে মিল আছে সেটা তোমাকে লিখতে হবে। তাহলে দেখো এই যে জীবন বাস্তবতা, অর্থাৎ শেষ অংশে দেখো গো হত্যার প্রায়শ্চিত্ত করতে গফুর রাতের আধারে মেয়েকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। ঠিক তেমনি ভাবে আমরা বিলাসী গল্পে দেখতে পাই যে মৃত্যুঞ্জয়ের যে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের যে গ্রাম ছাড়ার বিষয়টি কি ছিল এখানে। মৃত্যুঞ্জয় ও বিলাসীর গ্রাম ছাড়ার বিষয়, অর্থাৎ বিলাসীর হাতে মৃত্যুঞ্জয় যে হচ্ছে খাবার খেয়েছিল অন্নপাপ, সে অন্নপাপের প্রায়শ্চিত্ত নাই এবং পরবর্তীতে তাদেরকে গ্রাম ছাড়তে বাধ্য করা হয়। ঠিক তেমনি ভাবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে গফুর রাতের আধারে মেয়েকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। তাহলে দেখো এই দুইটা অংশ সাদৃশ্যপূর্ণ, মানে মিল আছে। তোমার কাছে জানতে চাইছে কোন অংশে মিল আছে, এটাই তুমি টু দা পয়েন্টে লিখলে এবার হচ্ছে এটা ব্যাখ্যা করবে 2 এবং 3 নং প্যারায়। ফুল মার্কস এখানে পাবে। সাধারণত বাংলায় সৃজনশীল অংশে 10-10 খুবই রেয়ার, সেক্ষেত্রে তুমি 9 পাবা যদি এইভাবে লিখতে পারো, এই কাঠামো অনুসারে লিখতে পারো। ঘতে বলেছে উদ্দীপকের গো হত্যা মানে পশু হত্যা, গরু হত্যা এবং বিলাসী গল্পের অন্নপাপ একই সূত্রে গাথা। অর্থাৎ তৎকালীন যে রক্ষণশীল সমাজ ব্যবস্থা ছিল, যে নিচু জাতের কারো কাছ থেকে খাবার খাইলে সেটা অন্নপাপ হবে, সেই অন্নপাপের কোনো প্রায়শ্চিত্ত নাই। তাহলে আমরা এখানে বলতে পারি শুরুতে যে গো হত্যা এবং বিলাসী গল্পের অন্নপাপ একই সূত্রে গাথা। অর্থাৎ এখানে দেখো ফুটে উঠেছে তৎকালীন রক্ষণশীল সমাজ ব্যবস্থার তৎকালীন রক্ষণশীল রক্ষণশীল সমাজ ব্যবস্থার যে বাস্তবতা সেটি ফুটে উঠেছে। যে নিচু জাতের কারো কাছ থেকে খাবার গ্রহণ করা সেটা হচ্ছে অন্নপাপ এবং এই পাপের কোনো প্রায়শ্চিত্ত নাই। তোমার কাজ হচ্ছে টু দা পয়েন্টে উত্তরগুলো আগে লেখা, মানে একেবারে যেটা জানতে চেয়েছে, যে উদ্দীপকের সাথে যা ফুটে উঠেছে তাই নিচে তুলে ধরা হলো, এগুলো লিখলে কিন্তু আলটিমেটলি তুমি মার্কস পাবাই না। মানে অনেক বোর্ডে তোমার যদি শিক্ষক ভালো না হয়ে থাকে তাহলে তোমার কিন্তু 0 দিতে মানে পারবে, যে তার উত্তর সঠিক হয়নি সে তো 0 পাবে। পরে আরেকটা দেখো। মহুয়া, একটা চরিত্র আমরা পেলাম মহুয়া। মহুয়া শহরে একটি পোশাক কারখানায় কাজ করে। তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করে না, উপরন্তু তার নামে দুর্নাম রটনা করে। ঈদের ছুটিতে বাড়িতে আসলে গ্রামের মানুষগুলো মহুয়ার নামে বিচার বসায়। তারা মহুয়াকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু মহুয়া তাতে প্রতিবাদ করে। অসুস্থ মাকে রেখে সে কিছুতেই কোথাও যাবে না। বিলাসী চরিত্রের কোন দিকটি মহুয়ার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? তাহলে উদ্দীপকটি পড়ার পর দেখো এখানে বলেছে বিলাসীর, অর্থাৎ এখানে দেখো বলছে যে কোন দিকটি সাদৃশ্যপূর্ণ।
তাহলে এখানে কি বলেছে যে একটার সাথে এখানে যে বিষয়টা সম্পর্ক যে অসুস্থ মানুষের প্রতি, এই যে এই শেষ লাইনে দেখো, অসুস্থ মাকে রেখে সে কিছুতেই কোথাও যাবে না এই অংশের সাথে বিলাসী চরিত্রের কোন দিকটি মহুয়ার সাথে সাদৃশ্যপূর্ণ, তাহলে আমরা দেখতে পাই বিলাসী গল্পে যে মৃত্যুঞ্জয় অসুস্থ হওয়ার পর বিলাসী কিন্তু তাকে ছেড়ে যায়নি, তাদের মধ্যে অসাধারণ প্রেমের মহিমা ফুটে উঠেছিল। সেক্ষেত্রে আমরা উদ্দীপকে এখন দেখতে পাচ্ছি যে অসুস্থ মাকে রেখে সে কিছুতেই কোথাও যাবে না, অর্থাৎ এই অংশের সাথে মিল আছে। দেখো, অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ, এটা তুমি টু দা পয়েন্টে উত্তরটা লিখবে যে অসুস্থ মানুষের প্রতি মমত্ববোধ, অসুস্থ মানুষের প্রতি কি মমত্ব বোধ ফুটে উঠেছে, এটা তুমি জ্ঞানমূলকে লিখবে মানে শুরুতে। বিলাসী ও মহুয়ার পরস্পর বিপরীত চরিত্রের মানুষ, বিলাসী ও মহুয়া পরস্পর কি বিপরীত চরিত্রের মানুষ, এটা কেন বলা হয়েছে? কারণ আমরা এখানে বলতে পারি বিষয়, তাদের দুইটা বিষয় কিন্তু আলাদা, বিষয় আলাদা। সে বিষয় আলাদা কিভাবে? দেখো, উদ্দীপকে হচ্ছে মহুয়া, সে হচ্ছে একটা পোশাক কারখানায় কাজ করে এবং তার শহরে কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করে না এবং তার নামে দুর্নাম রটনা করে, এবং সে যখন ঈদের ছুটিতে বাড়ি আসলো গ্রামের মানুষগুলো মহুয়ার নামে বিচারও কিন্তু বসিয়েছে। আর আমরা বিলাসী গল্পে দেখতে পাই বিলাসীর মধ্যে সে যে নিচু জাতের ছিল এবং উঁচু জাতের ছিল হচ্ছে মৃত্যুঞ্জয়। নিচু জাতের কারোর কাছ থেকে যদি খাবার গ্রহণ করা হয় সেটাকে অন্নপাপ বলা হয়, সে অন্নপাপের কোনো প্রায়শ্চিত্ত নাই এবং সেজন্য তাদেরকে গ্রাম ছাড়া করা হয়। এবং তারপরে আমরা দেখতে পাই মৃত্যুঞ্জয় যখন অসুস্থ ছিল তখন তাকে সেবা মতন মানে সেবা যত্ন করেছে বিলাসী। অর্থাৎ এই উদ্দীপকের মহুয়ার জীবনের যে বৈশিষ্ট্যগুলো এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিলাসী গল্পের বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের মধ্যে কিন্তু দুইটাই মানে বিষয়ের দিক থেকে সেটা দুইটাই আলাদা। এই অর্থে আমরা বলতে পারি যে বিলাসী ও মহুয়া পরস্পর বিপরীত চরিত্রের মানুষ। তাহলে তুমি টু দা পয়েন্টে এটা লিখবে যে বিষয় বিবেচনায় তাদের চারিত্রিক বৈশিষ্ট্য আলাদা, এটা জ্ঞানমূলক অংশে ২ নং প্যারায় তুমি পাঠ পরিস্থিতি বা মূল ভাব থেকে এই প্রশ্নের আলোকে ৩ থেকে ৪টা লাইন তুমি ২ নং প্যারায় লিখবে, যেহেতু ঘ নম্বর তোমাকে 4টা প্যারায় লিখতে হবে। আর 3 নং প্যারায় কোন কোন বিষয় মিল আছে সেটা লিখবে, আর 4 নম্বর প্যারায় তুমি এখানে একটা মন্তব্য দিয়ে ইতি টেনে দিবে। তাহলে এই গেল হচ্ছে আমাদের বিলাসী থেকে সৃজনশীল প্রশ্ন। বিলাসী গল্পটি বিলাসী থেকে দুইটা তথ্য খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে এখানে ফুটে উঠেছে জাতি ভেদ প্রথা, খুবই গুরুত্বপূর্ণ জাতি ভেদ প্রথা। আরেকটা বিষয় মনে রাখবা, এখানে হচ্ছে দুই মানব মানবীর সৃজনশীল প্রশ্নের ক্ষেত্র কাজে দিবে, দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা, দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে। তাদের মধ্যে যে প্রেমটা ছিল প্রেমটা খুবই গাঢ় ছিল, বর্তমান কিন্তু ওই রকম প্রেমের কোনো হদিস মানে পাওয়াই যায় না, মানে কিছুদিন পর ছেঁকা খাবে মানে ইত্যাদি ইত্যাদি, তোমরা বোঝোই তো আর কি। বিলাসী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? সেক্ষেত্রে দেখো এখানে হচ্ছে ভারতী পত্রিকা। আর এর পাশাপাশি এই দুইটা তথ্য কিন্তু তোমাদের জানা থাকা লাগবে অবশ্যই, এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে। মৃত্যুঞ্জয়কে দংশন করেছিল কে? দংশন করেছিল মানে কামড় দিয়েছিল কোন সাপ? রাসেল ভাইপার? না, কি হবে তাহলে? দেখো এই যে খরিশ গোখরো সাপে, খরিশ গোখরো। মৃত্যুঞ্জয়ের জাত কি ছিল? এটা ক নম্বরে আসতে পারে। মৃত্যুঞ্জয়ের জাত ছিল হচ্ছে কায়স্থ। কি ছিল? কায়স্থ। বিলাসী গল্পে প্রাত স্মরণীয় স্বর্গীয় মুখোপাধ্যায় মহাশয়ের ঘটনা কিসের সঙ্গে পরিচয়? অর্থাৎ এখানে দেখো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সংকীর্ণতা মানে ছোট মন মানসিকতার পরিচয় দিয়েছে। অনেক জায়গায় অনেক রকম উত্তর আছে, এখানে সঠিক উত্তর দেওয়া হচ্ছে মানে নির্ভুলভাবে সঠিক উত্তরগুলো দেওয়া হচ্ছে। বিলাসী গল্পে সাপ ধরার বায়না যখন আসতো তখন বিলাসী কি করত? বাধা দিত। কি দিত? বাধা দিত। এবং এই বিলাসী গল্প থেকে কোনটি কার উক্তি? এখান থেকে প্রশ্ন আসবে, কোনটি কার উক্তি? কোনটি কার উক্তি? এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে এই বিলাসী গল্প থেকে। রম্বার কাদি শব্দের অর্থ কি? রম্বা অর্থ হচ্ছে কলা, রম্বার কাদি অর্থ এটা হবে কলার ছড়া। কি হবে? কলার ছড়া। বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় কতদিন শয্যাগত মানে বিছানায় পড়েছিল মানে অসুস্থ হয়ে? সেক্ষেত্রে দেখো এখানে সংখ্যাগত তথ্য থেকে একটা প্রশ্ন আসবে, এ ধরনের প্রশ্ন একটা আসতেই পারে, সেটা হবে 1.5 মাস। তারপরে দেখো ন্যাড়ার মাদুলি কবচ মৃত্যুঞ্জয়ের মৃত্যুর সঙ্গে কোথায় গিয়েছিল? অর্থাৎ কবরে গিয়েছিল। অর্থাৎ মূল বইয়ের প্রত্যেকটা লাইন থেকে কিন্তু বাছাই করে প্রশ্নগুলো নেওয়া হয়েছে।
মেয়েটা ঘাড় হেট করিয়া দাঁড়াইয়া রহিল, এখানে কার কথা বলা হয়েছে? অর্থাৎ বিলাসী থেকে এটা কি হবে? এই যে দেখো বিলাসী থেকে নেওয়া হয়েছে, এটি বিলাসীর সম্পর্কে বলা হয়েছে। যে দূরত্ব সংক্রান্ত, দূরত্ব এবং ক্লাস সংক্রান্ত যে তথ্যগুলো আছে এখান থেকে একটা প্রশ্ন আসবে। আবারও বলছি, মৃত্যুঞ্জয় কোন ক্লাসের ছাত্র ছিল, এইভাবে যে প্রশ্নগুলো আছে এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবা। আর এখানে বলছে 4 ক্রোশ পথ ভেঙে স্কুল যাতায়াত মানে যাওয়া আসা যাতায়াত করতে হয়, এই 1 ক্রোশে কত মাইল? অর্থাৎ 1 ক্রোশে হচ্ছে এখানে কি হবে? 2 মাইল। 1 ক্রোশে কত মাইল হবে? 2 মাইল। দেখ, এমন করে মানুষ ঠকায়ও না। বলছে দেখো, এমন করে মানুষকে ঠকায়ও না। তাহলে এই যে এটা কার উক্তি ছিল? এটা হচ্ছে বিলাসীর উক্তি ছিল। এই যে কোনটি কার উক্তি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, এটাও আসতে পারে। 100% দিয়ে রাখছি, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনটি কার উক্তি। তারপর আরেকটা আছে, কাগজ তো ইঁদুরে আনতে পারে, কাগজ তো ইঁদুরেও আনতে পারে, এটি কার উক্তি? অর্থাৎ এই বিলাসী থেকে এবং তোমার নাটক, যে সিরাজউদ্দৌলা নাটক আছে, কোনটি কার উক্তি, এখান থেকে কিন্তু প্রশ্নগুলো বেশি আসবে। বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় মূলত কার নাম? অর্থাৎ মহেশ্বরের নাম। কি কার নাম ছিল? মহেশ্বরের নাম, মহেশ্বর। মালো শব্দের অর্থ কি? অনেক কঠিন প্রশ্নের মধ্যে একটা সহজ প্রশ্ন দিয়ে দিবে। যেমন এর পাশাপাশি আছে দেখো, তাহারেই পরমানে যে কুহেলি শব্দের অর্থ কি? কুহেলি শব্দের অর্থ হচ্ছে কুয়াশা। এগুলো থেকে একটা কমন পাবা, কুয়াশা। তারপরে দেখো উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর, খুবই গুরুত্বপূর্ণ। উত্তরী শব্দের অর্থ হচ্ছে চাদর। তারপর হচ্ছে কিংবদন্তি শব্দের অর্থ কি? তোমরা কমেন্টে জানাবা কিংবদন্তি শব্দের অর্থ কি। তারপরে আছে দেখো, যেমন নিহারি শব্দের অর্থ কি? এটা হচ্ছে বিদ্রোহী কবিতা থেকে। যেমন নিহারি শব্দের অর্থ হচ্ছে দেখে বা প্রত্যক্ষ করে, দেখে বা প্রত্যক্ষ করে। তারপর হচ্ছে আছে দেখো মনীষা শব্দের অর্থ কি? মনীষা মেধা, মনন, প্রজ্ঞা, এটা। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, মানে শব্দ অর্থ থেকে। এবং বিলাসী গল্পের তোমার হচ্ছে যে শব্দ অর্থ অংশ আছে, যেমন সত্যযুগ বলতে কি বোঝায়? সত্যযুগ, যেখানে আর একটা আছে কলিযুগ বলতে কি বোঝায়? যেখানে অন্যায় অত্যাচার ছিল। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে, এটা একটু দেখবা, সত্যযুগ, কলিযুগ। আর এখানে কি হবে? এই যে মালো, এটা হচ্ছে দেখো এই যে সাপের ওঝাকে বলা হয়েছে, সাপের ওঝা। মৃত্যুঞ্জয় বিলাসীর মধ্যে রূপায়িত হয়েছে কি? খুবই গুরুত্বপূর্ণ। মৃত্যুঞ্জয় ও বিলাসীর মধ্যে কোনটি বিশেষভাবে ফুটে উঠেছে? অর্থাৎ দুই মানব মানবীর অসাধারণ প্রেমের মহিমা প্রকাশিত হয়েছে। অর্থাৎ এখানে কি হবে? প্রেম। বর্তমানে যে তোমরা প্রেম করো, তাই না? এটা তো মানে ওইভাবে টেকে না। এজন্য যদি প্রেম করতে হয় অবশ্যই এই যে বিলাসী এবং মৃত্যুঞ্জয়ের, তাদের যে অসাধারণ প্রেম ছিল, কেউ কাউকে ছেড়ে যায়নি শেষ পর্যন্ত, এরকমই করতে হবে। পড়াশোনা আগে করবা। তারপরে শরৎচন্দ্রের আধারের আলো কি ধরনের রচনা? একটু কঠিন টাইপের, এটা হচ্ছে গল্প হবে এবং তার যে উপন্যাসগুলো আছে সেগুলো একটু ভালোভাবে পড়বা।